নবগঠিত মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন দিনাজপুর ৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, যাকে দেশের সবাই চিনেন AZM জাহিদ হোসেন নামে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক ভাইস চেয়ারম্যান। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন এবং বিকেলে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। জাহিদ হোসেন দেশের একজন স্বনামধন্য চিকিৎসক এবং বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। এর আগে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনস্বাস্থ্য ও জনসেবায় তার দীর্ঘ অভিজ্ঞতা তাকে মন্ত্রণালয়ের দায়িত্বে আরও শক্তিশালী করে তুলেছে। বিশেষ করে সমাজের দুর্বল ও প্রান্তিক অংশের সেবা নিশ্চিত করাই তার লক্ষ্য সবসময়। তিনি জন্মগ্রহণ করেন ১৯৬০ সালের ২৫ ডিসেম্বর ময়মনসিংহের গফরগাঁওয়ে। পৈতৃক নিবাস দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামে। তার বাবা মরহুম মোহাম্মদ জাফর আলী সরকার একজন শিক্ষানুরাগী, যারা স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। মা বেগম জেবুন্নেসা ছিলেন শিক্ষিকা। শিক্ষাজীবন শুরু করেন গফরগাঁও ও ময়মনসিংহে। ১৯৮৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৭ সালে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে FCPS, ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইউরোলজি MS, ২০০৪ সালে পাকিস্তান কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে FCPS এবং ২০০৬ সালে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস এডিনবার্গ থেকে FRCP ফলোশিপ অর্জন করেন। রাজনীতিতে তিনি ১৯৭৯ সালে ছাত্র রাজনীতির মাধ্যমে প্রবেশ করেন। ১৯৮৯ থেকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাথে জড়িত এবং ১৯৯৮ থেকে ২০১৯ পর্যন্ত ৪ বার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সাল থেকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এর সদস্য সচিব এবং ২০২২ সাল থেকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১০ সালে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে নির্বাচিত হন AZM জাহিদ হোসেন। পরবর্তীতে ২০১৬ সালে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ২০২৪ সালের ১৬ আগস্ট জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন। রাজনৈতিক কারণে বিগত ১৮ বছরে তার নামে অর্ধশত মামলা দায়ের করা হয়েছে এবং ৩ বার কারাবরণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৬ আসনে তিনি পেয়েছেন ২,০৫,১১৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী পেয়েছেন ১,৯০,৭০৩ ভোট। পোড় খাওয়া রাজনীতিবিদ হিসেবে AZM জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় বেড়ে গেছে সাধারণ মানুষের প্রত্যাশা। আর তাই সবার প্রত্যাশা এই মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের মহিলা ও শিশু কল্যাণ, সমাজসেবা এবং দুর্বল জনগোষ্ঠীর জন্য কার্যকর নীতি প্রণয়ন করতে সক্ষম হবেন AZM জাহিদ হোসেন।